এই ঘটনার যে মূল পরিকল্পনাকারী তার নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। সে বাংলাদেশ পুলিশের মানে চাকরিচ্যুত সদস্য। তো সে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। আর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট রয়েছে, নাম হচ্ছে শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল। বয়স হবে 43-44-এর মতো। তো সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে সব জায়গায় চলতো আর কি, এই কাজ করতো। আর আর আপনি যেটা বলেছেন যে নগদের আমরা প্রত্যেকটি লোককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, যারা সুপারভাইজার ছিল, মালিক ছিল। এই নগদের ডিস্ট্রিবিউটরের পার্টনারশিপ হচ্ছে দুজনার। একজন হচ্ছে আব্দুর রহমান নয়ন, ওনার বাড়ি কুষ্টিয়া। আর একজন হচ্ছে তারেকুজ্জামান, ওনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। দুইজন। তো একজন ওই দিন ছুটিতে ছিলেন, সিরাজগঞ্জের যিনি তারেকুজ্জামান সাহেব। আমরা প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করছি। আমরা খুবই এই ঘটনাটার আসামি গ্রেপ্তার এবং মাইক্রোবাস উদ্ধার এবং এই আসামি এই টাকা উদ্ধারের জন্য আমরা খুবই তৎপরতার সহিত কাজ করেছি। বাকি আরও যেগুলো এটার সাথে কারা কারা জড়িত আছে, আমাদের সাসপিশন আছে অনেকের অ্যাগেনস্টে। তো এই তো আপনার রিমান্ডে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আমরা মনে করি যে বের হয়ে যাবে যে কারা কারা এটার সাথে আরও কারা কারা জড়িত আছে। টাকা ছিনতাই হয়েছে, তাদের যে তারা যে এজাহার দিয়েছেন বা আমাদের জিজ্ঞাসাবাদে তারা বলেছে 1,08,11,000 টাকা তাদের ছিনতাই হয়েছে, ডাকাতি হয়ে গেছে। আমরা আমরা দ্রুত টাকা উদ্ধার, গাড়ি উদ্ধার এবং লোক গ্রেপ্তার করার জন্য আমরা ওখানে জানতে পেরেছি 6 হতে 7 জন লোক গাড়িতে ছিল, হাইস মাইক্রোটিতে ছিল। তো তার মধ্যে 5 জন লোক নেমেছিল, 2 জন দাঁড়িয়ে ছিল আর 3 জন ওদেরকে ধরেছে র্যাবের কোটি পরিহিত। তো সেজন্য আমাদের কাছে প্রায়োরিটি ছিল গাড়ি উদ্ধার, টাকা উদ্ধার এবং লোক গ্রেপ্তার। এখন আমরা আস্তে আস্তে মামলাটি তদন্তাধীন রয়েছে, তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে আমরা আস্তে আস্তে মনে করি বাকি জিনিসগুলো জানতে।